ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে এই চিকেন মশালার রেসিপিটা শেয়ার করেই নিই। তো আমি বাড়িতে কিভাবে এই চিকেন মশালা বানাই, তো চলো চটপট করে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তোমরা চিকেন খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তেলটা গরম হয়ে আসলে তারপরে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকা হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে চিকেনগুলো তুলে নেব। দেখো এখানে কিন্তু আমার চিকেন ভাজা পুরো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের বাকি তেলটার মধ্যে দিয়ে দেব ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা আর কিছুটা পরিমাণ কাঁচা জিরে। এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে তার ভেতরে দিয়ে দেব একটা পেস্ট করে রাখা মশলা। এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই পেস্ট করে রাখা মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, চিকেন কারি মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো সেই মশলার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন কিন্তু যত কষানো যাবে তার টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। দেখো অলরেডি কিন্তু চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু আমি তাও আরও কিছুটা সময় ধরে কষাবো। ওই যে আগেই বললাম চিকেন যত কষানো যায় তার টেস্ট কিন্তু ততই বাড়ে। চিকেনটা কষানোর পরে তার ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চিকেনটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখো এখানে কিন্তু চিকেনটা একদম ওয়েল কুকড হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ আমি একটু সমস্ত মশলার সাথে চিকেনটা আর একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা একটু কষা কষা হবে তাই কিন্তু আমি এখানে বেশি জল দিইনি, যেটুকুনি সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন সেটুকুনিই দিয়েছি। এইবার নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম কষা কষা চিকেন মশলা। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে ফলো করে দিও। টাটা।